সুপ্রিম কোর্টের সাময়িক স্বস্তি চাকরিহারাদের, কিন্তু নিশ্চয়তা থাকলো না চাকরি। 31শে ডিসেম্বর পর কি হবে তাদের? ফের কেন দিতে হবে যোগ্যতার পরীক্ষা? রাজ্য সরকারের দুর্নীতির শাস্তি কেন পেতে হবে যোগ্য শিক্ষকদের? আমাদের বিভিন্ন বিষয় যারা মেনটেনেন্স করেছেন সেই সমস্ত কোনো আধিকারিকের কিন্তু কোনো শাস্তি হয়নি। মাঝের থেকে সাধারণ ঘরের ছেলে মেয়েদের কিন্তু তাদেরকে রাস্তায় বসানো হয়েছে। 31শে ডিসেম্বরের পর আমাদের জীবনটা কি হবে? 31শে ডিসেম্বরের পর আমাদের জীবনটা কিছু হবে না। আমাদের সিকিউরিটি নেই, চাকরির জীবনের কোনো সিকিউরিটি নেই। প্রশ্নগুলো স্বাভাবিক। এই প্রশ্নের আদৌ কোনো উত্তর আছে রাজ্য সরকারের কাছে? কয়েকজনের দুর্নীতির শাস্তি কেন পাবেন যোগ্যরা? সরকার কেন স্থায়ী সমাধান করতে পারছে না? শুধুই কি 26-এর ভোটের চিন্তায় মমতা? 2026-এ আর প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব আশা করি ভুল করব না, আর মানুষের কাজে আমি ভুল করি না। আসলে মমতার ফন্দি ধরে ফেলেছেন চাকরিহারারা। কেন সময় কেনার খেলা খেলছেন তৃণমূল নেত্রী? আদালতে যোগ্য অযোগ্যদের আলাদা তালিকা দিলেই তো সমস্যার সমাধান হতে পারত। নিজের সুবিধার্থে, নিজের রাজনৈতিক সুবিধার্থে অ্যাকচুয়ালি এই রাজ্য সরকার আমাদেরকে নিয়ে রাজনীতি করছেন। প্রশ্নপত্র বিক্রি করে কোটি কোটি টাকা আবার ভোটের আগে লুট করার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়েছে দ্রুত শেষ করা হবে নিয়োগ প্রক্রিয়া, কিন্তু দুর্নীতিগ্রস্ত এসএসসি নিয়োগ প্রক্রিয়া কি স্বচ্ছ রাখতে পারবে? কেন ফের পরীক্ষায় বসতে হবে যোগ্যদের? পরীক্ষা করাবে কারা? দুর্নীতিগ্রস্ত এসএসসি। এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে। তৃণমূলের দুর্নীতির কারণে চাকরিহারা প্রায় 26,000, অথচ এখনো বিরোধীদের কাঁধেই বন্দুক রেখে সাধু সাজার চেষ্টা শিক্ষামন্ত্রীর। আমরা বলেছি যে আপনাদের পাশে একমাত্র সরকার আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। বিরোধী দল আজকেও বানচাল করার জন্য কেউ কেউ হাজির হয়েছিলেন। তা বিরোধী দলকে আমাদের আবেদন, আমরা কিছুই করব না, আমরা খালি বলবো সরকার সবার, দলমত নির্বিশেষে যোগ্য বঞ্চিতের পাশে থাকুন। ফের একবার চাকরিহারাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কোন মুখে চাকরিহারাদের মুখোমুখি হবেন তৃণমূল নেত্রী? তার প্রতিশ্রুতির ফানুস যে চুপসে গিয়েছে বুঝতে পারছেন না মমতা। 26-এ যদি ফের পরীক্ষা হয়, সেখানে টাকার বিরুদ্ধে প্রশ্নপত্র বিক্রি হবে না, সেই গ্যারান্টি কি নেবেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।